প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে সরকার দল যে প্রস্তাবটি উত্থাপন করেছেন সেটি হচ্ছে জাতীয় নির্বাচনের পূর্বে রাজনৈতিক সংলাপ অপরিহার্য নয়। মাননীয় স্পিকার, অনেক গালভরা বানিয়ে আওড়ালেন, অনেক আবেগী কথা বললেন এবং বাংলাদেশকে তারা সেই আবেগের মাধ্যমে ভাসিয়ে নিয়ে অনেক উপরে তুলে নিলেন, কিন্তু সেই ক্ষেত্রে একটি জিনিস খেয়াল করলেন না যে আজকে বাংলাদেশের নাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং এই গণপ্রজাতন্ত্রীর কথার মধ্যে যে গণতন্ত্রটা সুস্পষ্টভাবে লেখা আছে এবং একই সাথে ওতপ্রোতভাবে জড়িত, এই বিষয়টি তারা স্পষ্ট না। আজকে গণতন্ত্র কখন প্রতিষ্ঠিত হবে? আমি আজকে আমার মতো করে একটা জায়গা তৈরি করে নিলাম, আপনাকে বললাম আপনি ইচ্ছে হলে আসেন, না ইচ্ছে হলে আসেন না, এটা কি গণতন্ত্র? কখনোই এটা গণতন্ত্র নয়। আজকে গণতন্ত্র কোন জায়গায় সুপ্রতিষ্ঠিত হয় সেই বিষয়গুলো খেয়াল করতে হবে। মাননীয় স্পিকার, আজকে লক্ষ্য করুন, যখন মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট এসে বলেন যে ভিন্ন মতের প্রকাশ এবং বিরোধীদের অধিকার চর্চার পর্যাপ্ত এবং নিরাপদ সুযোগ এবং রাজনৈতিক সংলাপের মাধ্যমেই গণতন্ত্র পুরোপুরি বিকশিত হতে পারে, তখন মাননীয় স্পিকার তারা ঠিক কোন জায়গা থেকে আজকে সংলাপ করে চিৎকার করছে আমি বুঝতে পারছি না। এবং সেখানে শুধুমাত্র কি বিরোধী দল সংলাপ বলছে, বরঞ্চ বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রদূতরা পর্যন্ত এবং অনেক বড় বড় রাজনীতি বোদ্ধা যারা রাজনীতি নিয়ে চর্চা করেন, যারা রাজনীতি নিয়ে বোঝার চেষ্টা করেন, তারা পর্যন্ত বলছে আজকে সংলাপ প্রয়োজন। মাননীয় স্পিকার, সেক্ষেত্রে তারা কেন আজকে শুধু বিরোধী দলের উপর চাপিয়ে দিচ্ছে? সংলাপ মানেই গণতন্ত্র বোঝাতে চাচ্ছেন? স্পেসিফিক উত্তর দিবেন। সংলাপ মানে কি গণতন্ত্র? সংলাপ মানে হচ্ছে সকলের অংশগ্রহণ এবং সেটি অবশ্যই গণতন্ত্র। সংক্ষেপ প্রশ্ন স্যার। স্যার, তাহলে তো আমি বাংলাদেশের কোনো প্রান্তের কোনো জনগণকে লং মার্চ নিয়ে বাংলাদেশের ঢাকা শহরে আসতে দেখলাম না যে সংলাপ চাই। তাহলে আপনি এটি জনগণের কি নাকি শুধুমাত্র আপনার দল রক্ষার দলের? মাননীয় স্পিকার, আজকে একটি দলের প্রতিনিধিত্বকারী এবং দলের সবার অংশগ্রহণ, এই দুইটা জিনিস বোধহয় তারা গুলিয়ে ফেলছেন। দলের প্রতিনিধিত্বের অংশগ্রহণ করা মানেই কিন্তু দলের সবার অংশগ্রহণ। প্রতিনিধিরা এমন না যে আমার আজকে অংশগ্রহণ দল দেখাতে হলে আমার দলের যে 16 কোটি মানুষ আছে বা 10 কোটি মানুষ আছে সবাইকে নিয়ে আমার অংশগ্রহণ করতে হবে। আজকে তারা যদি প্রতিনিধিরা সংলাপে অংশগ্রহণ করতে পারে, আমরা দেখেছি বাংলাদেশের সর্বস্তরের মানুষ এসেছিল সংগ্রাম করার জন্য। সেখানে শুধুমাত্র একা শেখ মুজিব ছিলেন না, একা জিয়াউর রহমান ছিলেন না, কিংবা একা কোনো নেত্রী ছিলেন না। তাহলে আপনারটা কি হবে বলেন? ধন্যবাদ। আপনারা যদি এরকম সংলাপ আয়োজনে ব্যর্থ হন তাহলে আপনারা রাষ্ট্রপতি শরণাপন্ন হন। নির্বাচন কমিশন গঠন করতে চেয়েছেন, আপনারা বলেছেন না যে আমরা সবাই থেকে চাচ্ছি, তখন আমরা বলছি যে হ্যাঁ রাষ্ট্রপতি যদি দেয় যে নির্বাচন কমিশন আমরা মেনে নিব, আমরা তো মেনে নিয়েছি। ঠিক একইভাবে আপনারা যদি সংলাপে ব্যর্থ হন তাহলে রাষ্ট্রপতি শরণাপন্ন হন, আমরা তাদের কাছ থেকে আসবো, কিন্তু সংলাপ আপনাকে আসতে হবে, কেননা আমাদেরকে জায়গা দিতে হবে। আজকে আপনারা আমাদেরকে আটকে রেখে আপনারা নিজেদের মধ্যে একটা জায়গা তৈরি করছেন আর বলছেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেছেন। ঠিক কিভাবে এটি ব্যাখ্যা দিবেন আপনারা, আমরা বুঝতে পারছি না, বলেন। জি, আপনি বলেছেন রাষ্ট্রপতির প্রস্তাব আপনারা মেনে নিয়েছেন, কিন্তু রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন গঠন করেছেন সেটা তো আপনি মানেননি, তাহলে কিভাবে বললেন যে মেনে নিয়েছেন? আপনাদের তো আমি বলেছি যে রাষ্ট্রপতির মাধ্যমে এসে আমাদেরকেও তো সুযোগ দিতে হবে। আমাদেরকে বলা হোক যে আমরা আমাদের পক্ষ থেকে নির্বাচন কমিশন দিব এবং সংলাপটা আসুন। আমাদেরকে হয়েছিল 2013 সালে ফোন করে ডেকে আনা হয়েছিল। আপনি যদি সুযোগ নিজে না নেন আমি কিভাবে আপনাকে সুযোগ দেব? এখন বলছি আমরা যখন আমাদের সময় যখন নির্বাচন হয়েছিল 2006 সালে 1996 তে, তখন আপনারা 6 মাসের মাথায় আন্দোলন করেছিলেন, আপনারাও নেমে এসেছিলেন রাস্তায়। ছিল না বিধায় আপনি 6 দিনের মাথায় ক্ষমতা ছেড়েছিলেন। আবার নতুন করে নির্বাচন হয়েছে এবং সেখানে অপর দল বিজয়ী হয়েছে। আমাদেরকে সেরকম সুযোগ আপনারা দেননি, আমাদের সাথে প্রশাসনকে আপনারা নিয়েছেন। কেন আপনারা যদি এতই সুস্পষ্ট ঠিক আছে, আপনাকে সুযোগ দেওয়া হয়নি, আপনাকে সুযোগ দেওয়া হয়নি, আপনাকে ফোন করা হলো আপনি আসলেন না কেন? আপনাকে ফোন করা হলো আপনি আসলেন না কেন? আপনারা আজকে নিজেরা আপনারা একটা সম্মেলন করছেন সোহরাওয়ার্দীতে, যখন আমরা সেখানে প্রোগ্রাম করতে যাচ্ছি তখন আপনারা আপনার প্রশাসন দিয়ে বাধা দিয়ে দিচ্ছেন। যখন আপনারা আপনাদের মতো করে একের পর এক প্রোগ্রাম করে যাচ্ছেন, আপনারা আপনাদের কার্যক্রম শক্তিশালী করছেন, আমরা যখন গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের অধিকার চাচ্ছি তখন আপনারা বলছেন না তোমাদেরকে দেয়া হবে না, তাহলে তোমরা এটা করবা সেটা করবা। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দলে যে দলই ছিল না কেন কোন দলই সহিংসতার দিক থেকে কোনো অংশে কখনোই কম যায়নি, বরঞ্চ বলতে গেলে একজন আরেকজনকে সর্বত্র ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেছে। মাননীয় স্পিকার 2019 সালের যে নির্বাচনের কথা তারা বলছে, সেই নির্বাচনে যেই বিরোধী দলে আসুক না কেন বা যেই তার নিজের লেভেল প্লেইং ফিল্ডটা যখন পাবে না তখন সে যে তার সহিংসতার মাত্রা আরো বেশি ছাড়িয়ে যাবে না, এর গ্যারান্টি কি আজকে সরকার দল দিতে পারবে কিনা? মাননীয় স্পিকার, আজকে সরকার দল সেই গ্যারান্টি দিতে পারে না মাননীয় স্পিকার। সুতরাং মাননীয় স্পিকার, সর্বদলীয় সবচেয়ে সর্বজন স্বীকৃত যে বিষয়টি হচ্ছে আজকে সবাইকে ডাকুন, ডেকে নিয়ে একটি সংলাপের আয়োজন করুন। দরকার হলে আপনারা যদি নিজেরা না পারেন তাহলে রাষ্ট্রপতি সহায়তা নেন, নিয়ে আমাদেরকে সংলাপে ডেকে সেই সংলাপের মাধ্যমে আপনারা সিদ্ধান্তে পৌঁছেন, তাহলে আমরা আমাদের কথা বলার জায়গা থাকবে না। কিন্তু আপনারা সেই সংলাপে যাচ্ছেন না, আপনারা
আপনাদের মতো করে নিজেদের একটা ক্ষেত্র তৈরি করে আমাকে বলছেন সেই মাঠে এসে খেলতে, আপনারা বল না দিয়ে বলছেন গোল করতে। আমরা বল ছাড়া কিভাবে গোল করব? আমরা কি গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা মারলেই গোল হবে না। আগে আমাদেরকে খেলার যোগ্যতা দিতে হবে, আমাদেরকে সমান সমান 11 প্লেয়ার নিয়ে ফুটবল খেলা হইলেও নামতে দিতে হবে, তবেই না আমরা গোল করে দেখাবো যে আমরা গোল করে পারি না। আজকে আপনারা 31 জন দাঁড়াবেন, আমাকে 2-3 জন দাঁড়া করায় বলবেন যে আপনারা এবার গোল করেন, দেখি বলও দিব না, সেটা তো আমার পক্ষে সম্ভব না। জি, শেষ আপনাদের পর্যায়ে সংলাপে আসতে হবে, আমাদের সাথে সমানভাবে সমান তালে কথা চালিয়ে আপনাকে সংলাপের মাধ্যমে আসতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।